আসসালামু আলাইকুম শফি 360 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আর সাথে আছি আমি আপনাদের টিচার সাফি আহমেদ। আশা করি সবাই ভালো আছেন। আজকের অ্যাডোবি ফটোশপ ইন্টারমিডিয়েট টিউটোরিয়ালের আজকের যে বিষয় সেটা হচ্ছে আমরা কিভাবে যে কোনো ইমেজকে শার্পেন করতে পারি, যে কোনো ইমেজকে কিভাবে অধিকতর শার্প করতে পারি, সেটাই হচ্ছে আজকের ভিডিওর বিষয়। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক এবং আমি চলে যাচ্ছি সরাসরি আমার কম্পিউটার স্ক্রিনে। এবং কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি একটা ছবি এখানে নিয়ে নিয়েছি, দুইটা পাখির ছবি, পাখির নাম কি আমি জানি না। আর কন্ট্রোল ও দিয়ে আমি একটা নিজের ছবিও এখানে নিয়ে নিব। মনে করুন আমার যে ছবি এখানে আছে এই ছবি থেকে যে কোনো একটা ছবি আমি এখান থেকে নিয়ে নিব। মনে করুন এই ছবিটা নিয়ে নিলাম, মনে করুন এই ছবিটা নিয়ে নিলাম এবং এই ছবিটা কিন্তু একটা র ছবি দেখতে পাচ্ছেন এবং এই ছবিটা এভাবেই থাকবে, আমি কোনো কিছু করব না। আমি প্রথমে এই ছবিটা দেখাচ্ছি, তারপর ওই ছবিটা দেখাবো কিভাবে আমরা যে কোনো ছবিকে আরো শার্প করতে পারি। দেখুন এই যে ছবিটা আছে এই ছবিটাকে আমরা যদি আরো শার্প করতে চাই তাহলে প্রথমে যেটা করতে হবে, এই ছবির যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে ডাবল ক্লিক করতে হবে এবং এটাকে ওকে দিব এবং এটা নর্মাল লেয়ারে রূপান্তরিত হবে। এবং এই লেয়ারটাকে আমরা যেটা করব, কন্ট্রোল জে দিব, দিয়ে একটা নতুন লেয়ার নিয়ে নিব এবং আমরা উপরের লেয়ারটাকে ক্লিক করব। ক্লিক করে আমরা চলে যাব হচ্ছে ফিল্টারে এবং ফিল্টারে গিয়ে আমরা আদার্সে ক্লিক করব এবং হাইপাসে ক্লিক করব। হাইপাসে ক্লিক করার পর আমরা যেটা করব, এইখানে যে জিনিসটা আমরা হাইলাইট করতে চাই, মনে করুন যে এই যে ছবিটা আছে ছবির পাখনাগুলো, তারপরে যে মাথার যে জুটি আছে সেগুলো, এইগুলো যাতে আউটলাইন, এগুলোর আউটলাইন যাতে সুন্দরভাবে আমাদের চোখে ভাসে সেই অনুযায়ী এটার যে মাপ আছে সেটা রাখতে হবে, এটার যে ভ্যালু আছে সেটা রাখতে হবে। রেডিয়াস এটা যদি একদম কমিয়ে দিই 0.1 তাহলে দেখতে পাচ্ছেন যে কিছু দেখা যাচ্ছে না। আস্তে আস্তে আমরা এটাকে বাড়িয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আরো দেখা যাচ্ছে এবং আরো বেশি করে বাড়িয়ে দিই। এতটুকু বাড়ালে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে, এতটুকু বাড়ানো যাবে না, বাড়াতে হচ্ছে যাতে আউটলাইনগুলো দেখা যায়। সেক্ষেত্রে আরো কমাচ্ছি, আরো কমিয়ে দিব, হ্যাঁ এতটুকু না আরো বেশি, হ্যাঁ 3.7 বা 4.0 রাখলাম। এখন বিষয় হচ্ছে এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড ভ্যালু না, আপনার যে ছবি শার্প করতে চান সেই ছবির কিন্তু ভ্যালু অন্যরকম হতে পারে। সেজন্য কিন্তু আপনি যেটা করবেন, এইটার ভ্যালুটা আপনি এমনভাবে এখানে দিবেন যে ভ্যালুতে থাকাকালীন এইখানের যে বিষয়গুলো আপনি শার্প করতে চান সেটার আউটলাইনটা শুধুমাত্র সুন্দরভাবে দেখা যায়। আর যদি বেশি দেন তাহলে হবে না, কম দিলেও হবে না। আপনি এটাকে একদম স্ট্যান্ডার্ড মানের আপনার চোখের মাপ অনুযায়ী একটা দিবেন। যেমন আমি এখানে এতটুকু দিয়ে দিলাম, 3.9 অথবা 4, এটাতে আমার কাছে মনে হচ্ছে যে ভালো হবে, এই জন্য এটা দিয়ে দিলাম। এবং এটা দেওয়ার পর আমি যেটা করবো, এখানে ওকেতে ক্লিক করব এবং এইখানে এসে আমাদের লেয়ার প্যানেলে সেই নর্মাল যে ব্লেন্ডিং মোড আছে, ব্লেন্ডিং মোডে আমরা নর্মাল জায়গায় ক্লিক করে নিচের দিকে চলে আসবো এবং এখানে হার্ড লাইট যেটা দেখতে পাচ্ছেন, হার্ড লাইট এইটাতে ক্লিক করে দিব। এখন আপনারা হয়তো মনে করতেছেন যে আগের ছবিটা কিরকম ছিল, এখন ছবিটা কিরকম হলো সেটা আমরা দেখতে চাই। তো চলুন আগের ছবিটা দেখে নিই। যদি আমরা উপরের এই যে ইফেক্টটা প্রয়োগ করলাম, ইফেক্টটা যদি আমরা হাইড করে দিই, এইটা হচ্ছে আগের ছবি, এইটা পরের ছবি। দেখুন একটু ভালো করে লক্ষ্য করবেন, এইটা আগের ছবি, এইটা পরের ছবি, এইটা আগের ছবি, এইটা পরের ছবি। নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটুকু শার্প করেছে। আমি যদি আমার ছবিটাতে আপনাদের দেখাই, এই ছবিটাতে যদি দেখাই তাহলে দেখুন এই ছবিটাও আমরা জাস্ট ডাবল ক্লিক করে আমরা নর্মাল লেয়ারে রূপান্তরিত করব এবং কন্ট্রোল জে দিব, তাহলে এটা নতুন একটা লেয়ার তৈরি হবে। এইটাতে আমরা আবার যেটা করব, উপরের লেয়ারটাতে ক্লিক করে এইখানে ফিল্টারে ক্লিক করে আদার্স, তারপর হাইপাসে ক্লিক করব, তারপর আমি একটু রেডিয়াসটা বাড়াবো। এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু আউটলাইনটা দেখা যাচ্ছে। এখন আমরা যেটা করব, এটাকে ওকে করে দিব এবং এইটা নর্মাল জায়গায় ক্লিক করে আমরা এখানে হার্ড লাইট যেটা দেখতে পাচ্ছেন এটা করে দেব। এখন দেখুন এটা কিরকম চেঞ্জ হয়েছে। দেখুন এটা হচ্ছে আগেরটা, এটা পরেরটা, এইটা আগের, এইটা পরের, এইটা আগের, এইটা পরের। আমি শিওর আপনারা বুঝতে পারছেন যে আসলে পরিবর্তনটা দেখুন, এটা আগের, এটা কিন্তু পরের, এটা শার্প করার পরে হচ্ছে এটা আগের, এইটা শার্প করার পরের। তাহলে বুঝতে পারছেন আশা করি যে শার্প করার সময় একটা শার্প জিনিস করলে কতটুকু সুন্দর হয়। আশা করি আজকের পরে যে কোনো জিনিস যদি শার্প করার প্রয়োজন হয় এবং যদি এটা অতিরিক্ত মাপে আপনি প্রয়োগ করেন তাহলে কিন্তু ছবিটা নষ্ট হয়ে যেতে পারে। আপনাকে কিন্তু একদম পরিমাপ মতো করতে হবে, তাহলে কিন্তু শার্পেনটা এমনভাবে হবে যে আপনার ছবির যে কোয়ালিটি প্লাস হচ্ছে যে এটার যে চাহিদা সেটা সবটাই বেড়ে যাবে। এছাড়াও আমি যদি আরেকটা ছবি আপনাদের দেখাই শার্প করে, কন্ট্রোল ও দিয়ে আমি নিয়ে নিচ্ছি আরেকটা ছবি। দেখুন এই ছবিটা নিয়ে নিলাম, এই ছবিটা আপনাদের শার্প করে দেখাবো। এই ছবিটা অ্যাজ ইট ইজ ডাবল ক্লিক করে এখানে ওকে দিব
কন্ট্রোল জে দিয়ে একটা নতুন লেয়ার নিব। এই লেয়ারটাতে অ্যাক্টিভ থাকা অবস্থায় ফিল্টার আদার্স হাই পাসে ক্লিক করে দিব এবং হাই পাসটা সুন্দরভাবে আমরা করে নিব এখানে। হ্যাঁ, এতটুকু রাখলাম, এতটুকু রেখে ওকে দিলাম এবং এটাকে যেটা করব নর্মালের জায়গায় আমরা হার্ড লাইট করে দিব। দেখুন এইটা ছিল আগেরটা, এটা পরেরটা, এটা আগের, এটা পরের। আমি শিওর আপনারা বুঝতে পারছেন যে কোনো ছবি কিভাবে আপনারা খুব সহজেই শার্প করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হলো এবং অবশ্যই এই ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও যখনই আমি আপলোড করি সাথে সাথে আপনার এখানে নোটিফিকেশন আকারে সেগুলো চলে যাবে। সামনের ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।